নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক, সেটা নতুন কিছু নাই। পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, মানুষ বিপন্ন, তার পরিবেশ, মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে, এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে। তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরো কিছু আসছে। একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়, এরও প্রতিকার হবে। যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। রিটায়ার্ড ক্রিকেট ফর্মে নেই, কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় গঙ্গার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়, শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়েছেন, কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবঙ্গে উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনলি কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না।